প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন সেনাবাহিনী ট্রেড 2-তে কবে আবেদন দেবে তাদের জন্য চলে আসছে সেনাবাহিনী ট্রেড 2 নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে আপনার অসংখ্য জনবল নিয়োগ করা হয়েছে। সো আপনারা যারা এই নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম এই ভিডিওতে। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। এখানে কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং কীভাবে আবেদন সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। সো এখানে দেখতে পাচ্ছেন এমওডিসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এমওডিসিতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণা আশ্রয় নিয়ে এমওডিসি ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার হতে পারেন। সো আপনারা কেউ আপনার ঘুষ দিয়ে চাকরি নেবেন না, নিজের চেষ্টায় চাকরি করার চেষ্টা করবেন। তারপর এখানে দেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আপনার 14ই আগস্ট 2025 খ্রিস্টাব্দে এবং শেষ হবে 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে। অর্থাৎ আপনার আগস্ট মাসের 14 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আপনার সেপ্টেম্বর 10 তারিখ পর্যন্ত আবেদন চলবে। সো আপনার আবেদনের বেশি দিন নেই, আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন করবেন যারা আবেদন করতে চান। সো আমরা এছাড়া বিস্তারিত দেখি কীভাবে আবেদন করতে হবে। এখানে দেওয়া হচ্ছে 2025 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসি যোগদানে আগ্রহী উল্লিখিত জেলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ দেওয়া হলো। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষ সাধারণ জিডি এবং কনিক সিএলকে ট্রেড আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসির মাধ্যমে এমওডিসি সন্তানগণ এমএস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদন অনুগ্রহ সর্বমোট 300 টাকা, ভর্তি আবেদন ফি 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 100 টাকা পরিশোধ করতে হবে। যোগ্যতা: বয়স 2 নভেম্বর 2025 তারিখে বয়স নিম্নে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা: সাধারণ ট্রেড জিডি এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কনিক ট্রেড সিএলকে এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ। তারপর দেওয়া হচ্ছে আপনার উচ্চতা 1.68 মিটার বা 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি। ওজন 49 কেজি বা 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার এবং 30 ইঞ্চি বা 32 ইঞ্চি। চোখ 6/6, দৃষ্টিশক্তি দেখতে হবে। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত। বিপত্তিক ডিভোর্সি অথবা কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর দেওয়া হচ্ছে আপনার ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনার কী কী কাগজপত্র লাগবে এগুলো দেওয়া আছে। প্রথমে দেওয়া যাবে শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানকৃত দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্র মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড ও সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি পটভূমি নীল আকাশি রং এবং পরিশেষে পোশাক হালকা রং এর হতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও স্ক্রিপবোর্ড ইত্যাদি আনতে হবে। এরপরে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা ও উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন ও ইউপি চেয়ারম্যানের সনদপত্র আনতে হবে। এরপর নির্বাচন পদ্ধতি কীভাবে: স্বাস্থ্য পরীক্ষায়, শারীরিক পরীক্ষায়, লিখিত পরীক্ষায়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তায় ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। এরপর প্রশিক্ষণ দিতে হবে। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডার সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ট্রেডের বিবরণ: এমওডিসি আবেদনের জন্য ট্রেডসমূহ
পরীক্ষাগুলো নিম্নরূপ: পরীক্ষার কেন্দ্র এমওডিসি সেন্টার রেকর্ড, রাজেন্দ্রপুর সেনানিবাস, ট্রেডের নাম কর্ণিক ও জিডি। এরপর দেওয়া হচ্ছে আপনার নিম্ন বর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, অর্থাৎ কারা আবেদন করতে পারবে না: সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত, বরখাস্তকৃত, অর্থাৎ তারা আবেদন করতে পারবে না। এরপর দেওয়া হচ্ছে এমওডিসি সৈনিক সেনা হিসেবে ভর্তি পরবর্তী ধাপসমূহ: বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা আপনার 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। পদোন্নতি: সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান, নিরাপত্তা ও মনোরম পরিবেশ সম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। রেশন এবং চিকিৎসা: ভর্তি মূল্য, রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। নিম্নবর্ণিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে আপনার যে জেলার নামগুলো দেওয়া আছে আপনারা সবাই আবেদন করতে পারবেন এই নিয়োগের মাধ্যমে। তারপর দেওয়া হচ্ছে টিএপি এর মাধ্যমে অনলাইন আবেদন করার পদ্ধতি, ট্যাপের মাধ্যমে আবেদন করার পদ্ধতি। প্রথম ধাপে দেওয়া যায় ভর্তি ইচ্ছুক প্রার্থীকে আবেদন করার জন্য https://modc.teletalk.com.bd সাইজে গিয়ে আপনার ট্যাব জব পোর্টাল হতে এমওডিসি এর নির্ধারিত ট্যাব এর অনুকূলে এমওডিসি সন্তান সাধারণ প্রার্থীগণ অনলাইন আবেদন করতে পারবেন। উদাহরণ দেওয়া হচ্ছে আপনি এগুলো দেখে আবেদন করতে পারবেন। এরপর আপনার দ্বিতীয় ধাপ দেওয়া হচ্ছে প্রার্থীদের আবেদন ফর্ম পূরণ সম্পূর্ণ হলে ট্যাবের মাধ্যমে ভর্তি পরীক্ষা ফি বাবদ 300 টাকা পরিশোধ করতে হবে। নিম্নত কয়েকটি উপরে ট্যাবের মাধ্যমে পরীক্ষা ফি প্রদান করা যায়, নিচে এগুলো দিয়ে আমরা দেখে নিই। পরে এখানে দেওয়া হচ্ছে আপনার কীভাবে আপনার বিলটি প্লে করবেন। এখানে দেওয়া হচ্ছে আপনার প্রথমে খ নাম্বার দেওয়া হচ্ছে প্লে নাও অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীর ফর্মের উপরের অংশে প্লে নাও সিলেক্ট করে ট্যাব ওয়ালেটারের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার ট্যাব ওয়ালেটার থাকতে হবে। উদাহরণ দেওয়া হচ্ছে আপনার প্লে নাও, ট্যাব ওয়ালেট নাম্বার, ওটিপি, ট্যাব পিন নাম্বার, পেমেন্ট কমপ্লিট। এরপর খ নাম্বার দেওয়া হচ্ছে ট্যাব কাস্টমার অ্যাপ, লগিং ইনটু ট্যাব ওয়ালেটার, প্লে বিল, ফিস রিক্রুটমেন্ট, এমওডিসি অ্যাপ্লিকেন্ট কোড, ট্যাব পিন, পেমেন্ট কমপ্লিট। ক নাম্বার দেওয়া হচ্ছে ট্যাব এজেন্ট পয়েন্টের মাধ্যমে ভর্তি পরীক্ষা ফি বাবদ 300 টাকা পরিশোধ করা যাবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট কোড প্রয়োজন। ট্যাব ইউজড ট্যাব ওয়ালেটার আছে এমন মোবাইল নাম্বার থেকে *773# ডায়াল করলে পরীক্ষা ফি বাবদ 300 টাকা পরিশোধ করা যাবে। উদাহরণ ডায়াল দিবেন *333#, রিপ্লে আসবেন 9 ফর রিক্রুটমেন্ট, রিপ্লে 1 ফর এমওডিসি, ইন্টার অ্যাপ্লিকেন্ট কোড, এরপর ন্যাশনাল নোটিফিকেশন নাম্বার, এরপর ট্যাব পিন, পেমেন্ট কমপ্লিট। নাম্বার দেওয়া হচ্ছে ট্রাক ব্যাংক পিএলসি প্রার্থী ট্রাক ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে ভর্তি পরীক্ষা ফি জমা দিতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন কোড প্রয়োজন। তারপর 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার ট্যাব অ্যাকাউন্ট খোলার নিয়ম। এখানে আপনি কিছু ড্রপ দেওয়া আছে, এগুলো দেখে আপনার ট্যাব অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। সো আমরা তৃতীয় ধাপ প্রবেশপত্র সংক্রান্ত একটু আলোচনা করি। এখানে তৃতীয় ধাপ দেওয়া হচ্ছে আপনার পরীক্ষা ফি পরিশোধ করার পর প্রার্থী https://modc.tadibd.com থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা ফি পরিশোধের পরে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। উল্লেখ্য আবেদনের 15 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। পরবর্তী পূরণ করা সফল তথ্য প্রবেশপত্র প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করা হবে না। এরপর জনবল নিয়োগের প্রতারক চক্র এবং গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রবেশ উল্লেখ করা হবে না। 7 তারিখে দেওয়া হচ্ছে ভর্তি পরীক্ষায় 72 ঘন্টার পূর্বে প্রত্যেক প্রার্থীকে SMS এর মাধ্যমে পরীক্ষায় রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। প্রার্থীরা তার পরীক্ষার স্থান ও তারিখ ট্যাব নামে অথবা নাম্বার থেকে সংস্কৃত SMS পাবেন। এরপরে হেল্পলাইন দেখা যাচ্ছে প্রার্থীর অ্যাপ্লিকেশন কোড হারিয়ে গেলে, ভুলে গেলে বা জরুরি প্রয়োজনে কল করুন টিএপি হেল্প 16733 এই যে কোনো অপারেটর থেকে অথবা ইমেল করুন এই ইমেল থেকে। তারপর সর্বশেষ দেওয়া হচ্ছে বাসা ভাড়া বর্তমান স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করুন, অর্থাৎ আপনার যেখানে অবস্থান আছে এখান থেকে আপনি আবেদন করুন। সতর্কীকরণ: এমওডিসিতে কেবল রিক্রুট অফিসারের সরকারি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে। এমওডিসিতে নিয়োগের জন্য প্রতারক বা দালালের কবল হতে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেনে কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। এমওডিসিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীদের অযোগ্য বলে বিবেচিত হবে।
স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিক অযোগ্য বিবেচিত প্রার্থীকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। পরিচালক পার্সোনাল এমওডিসি অধিদপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী অধিদপ্তর ঢাকা সেনানিবাস। এই নিয়োগের এমওডিসি সৈনিক পদের বিস্তারিত আলোচনা করা হলো। এছাড়াও তো কোনো জানতে ভুল হয় বা বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আপনার আবেদনের সময় আর মাত্র 10 দিন আছে, আপনার এই চেয়ার ভিতরে আপনি আবেদন করার চেষ্টা করেন। আর যারা এমওডিসিতে আবেদন করতে চান দ্রুত আপনার আবেদন করে ফেলুন, আর আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন, আর সাথে থাকা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।